বিন্দু মাত্র দুনিয়া বাবার লোভে কোনো মাহফিল দেই না। আল্লাহর কসম, আল্লাহর কসম। এই মাহফিল পায়া যদি কোনো মা যদি আজকে তওবা করে, আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় দিব। হে মা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় মা গো, যেহেতু দুনিয়া ছাড়িয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে, আল্লাহ যেহেতু খাওয়াইবে, মাদ্রাসায় যদি তোমার সন্তানটা যদি পড়ে, তোমাকে আল্লাহ না খাওয়াইয়া মারবে না। একটু নিয়াত করিয়া ফেলো যে আমার ছেলেটাকে মাদ্রাসায় হাফেজে কোরআন বানাবো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখির আয়াত তাকরাউহা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মদিনা ওয়ালা নবী, দাঁতভাঙ্গা ওয়ালা ওহুদের নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, যদি কোন হাফেজ কোরআনকে কিয়ামতের ময়দানে পাওয়ার দেওয়া হবে, ও হাফেজ কোরআন, ও হাফেজ কোরআন, একতলা ওঠো, একতলা ওঠো, এক আয়াত পড়ো। হাফেজ কোরআন এক আয়াত পড়বে, একতলা উঠবে, দুই আয়াত পড়বে, দুই তালা উঠবে। এরকম করতে করতে ওই হাফেজে কোরআনকে, ও মা গো শোনো, কান পেতে শোনো বিন্দু বাবা, এ যুবক কোন আশায় পড়ে আছো, কার তালাশে দৌড়াও? প্রেমিকায় যদি মোবাইল করে তোমার হুঁশ থাকে না রে যুবক। কত প্রেমিকা তোর পাগল হবে, 70টা জান্নাতের হুর আল্লাহ দান করবে। জান্নাতের হুর যদি নিতে চাও, আজকের মাহফিলে চলে আসো যুবক। আমার মালিকের দরবারে কান্না করো রে, আর বলো রে মালিক, এই জান্নাতের বাগান আর পাবো না। জীবনে কতবার দাড়ি কাটলাম, জীবনে কতবার সিগারেট টান মারলাম, জীবনে কতবার পাঞ্জাবি আমার জীবন আমার শরীরে নবীর সুন্নাত উঠাই না, নবীর পরিধানকৃত মাথার টুপি উঠাই না। কত নারীবাজি করলাম, কত সুদ খাইলাম, কত ঘুষ খাইলাম, কতবার গালি দিলাম, কত আলেমদের সাথে বেয়াদবি করলাম। ও আল্লাহ, আজকের মাহফিল পাইছি। ও যুবক, দোলাইপাড়ের যুবক, তোদের হাতে ধরে পায়ে পড়ি রে যুবক। দোকানে আর আড্ডা দিও না, বিভিন্ন গল্প গুজব করিও না। আমি ওই বরিশাল থেকে এসে আমি যদি তোমাদেরকে দাওয়াত দিতে পারি, তুমি স্থানীয় ক্ষমতাওয়ালা যুবক হইয়া, ক্ষমতাওয়ালা সন্তান হইয়া যদি আমার মালিকের না পাও, কি জবাব দিবা আমার আল্লাহর কাছে? কি জবাব দিবা? এই যুবক মাহফিলে বসিয়া যাও, আলেম ওলামারা কথা বলবে, কোরআন ও হাদিস থেকে যদি একটা কথা যদি তোমার অন্তরে ফিট করতে পারো যে আমি আর জীবনে দাড়ি কাটবো না, আগামী কালকে তারাবি হতে পারে, আর জিন্দেগিতে আমি রোজা ছাড়ব না, আমি আর মাথার থেকে টুপি ফালাইব না, আমি তওবা করলাম, আর কোনোদিন কোনো বেগানা নারীদের সাথে কথা বলবো না। আজকে মাহফিল থেকে তওবা করে নিবা, আর আমি জিন্দেগিতে নামাজ ছাড়ব না, আমার নবীকে আমি কোনোদিন কাঁদাইব না। কত যুবক 5ই আগস্টে চলিয়া গেল, আমি ওই 5ই আগস্টে আমার মালিক আমাকে নিয়ে গেলে নিয়ে যাইতে পারতো, আমার আল্লাহ আমাকে থুইয়া গেছে। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه
مقبرا وآمرا. وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ. হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ, চোখে করবে চোখের কাজ, কানে করবে কানের কাজ, জবান করবে ওহে মুমিন, জবান করবে ওহে মুমিন। আল্লাহ তাআলার জাতি নাম বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বয়ানা মসরোজা সাইরনা নামস রোজা সাইরনা, মা বাবার খেদমত ভুইলেন না, মা বাবার খেদমত ভুইলেন না, নবীর তরিকা সাইরেন না, নবীর তরিকা সাইরেন না, বিদআত বলতে মাইনেন না, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বোতলের মধু খাইলে ভরা, বোতলের মধু খাইলে ফুরায়, কালেমার মধু ফুরায় না, বলে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিরাউন দিল কত জ্বালা ফিরাউন দিল কত জ্বালা আসিয়া বলেন এক আল্লাহ আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও না জান্নাতের তালা বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ तौहीद की हमारा सीनों में है हमारा आसान ही मिठा नाम निशा हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही मुहम्मद में कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন ইকরা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মুরব্বী ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও মাহফিল আল্লাহ রব্বুল আলামিন আমাদের শরীরকে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আশা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে যাচাই বাছাই করে যদি না আনতো তাহলে আমরা এই জান্নাতের বাগানে বসতে পারতাম না। কারণ এই জান্নাতের বাগানে সবাই বসবে এরকম ভাগ্য সবার কপালে জোটে না। কথা ঠিক না ঠিক? কারণ মুষ্টিময় কিছু মানুষ হাজারের ভিতরে, গ্রামের ভিতরে হাজারের ভিতরে একজন লোক জান্নাতে যাবে, তা বুঝাই যায়। আর গ্রামের ভিতরে দেখবেন এখন একটু মাদ্রাসা একটু ঘন ঘন দেখা যায়,
আর আমাদের গ্রামে একটা গ্রামের ভিতরে 2-3 গ্রাম মিলিয়ে একটা মাদ্রাসা ছিল না, কথা ঠিক না বেঠিক? এখন দ্বীনের দাওয়াত, পীর মাশায়েখ, তাবলীগওয়ালা এবং দ্বীনের অনেক মেহনতি চরমনাই, সারসিনা, ফুরফুরা, উজানি, এরকম বিভিন্ন দরবার, তারা ঘরে ঘরে যায়া, পাড়ায় পাড়ায় যায়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে দাওয়াত দিয়ে মানুষগুলাকে দ্বীনের পথে এনেছে, কথা ঠিক না বেঠিক? মানুষগুলো আগে আল্লাহকে চিনত না, নবীকে চিনত না। একমাত্র মাদ্রাসাওয়ালারা, পীর মাশায়েখওয়ালারা এই ওয়াজের মাধ্যমে মানুষদেরকে একজন দুইজন করে দাওয়াত দিয়ে আনতে আনতে এখন মানুষগুলা আল্লাহমুখী হইছে, কথা ঠিক না বেঠিক? তাও এখনো কিছু আগের কালের যারা আবু জেহেলের নাতিপুতি আছে, তাদের মাহফিল, কোরআন হাদিসের মজলিস যদি কোনো স্থানে কোরআন হাদিসের কথা বলা হয়, এই কথা শুনলে তাদের শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? ওই সমস্ত লোক যারা ওয়াজ মাহফিলের কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে গায়ের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়, তারা মুমিন হতে পারবে কশিন কালো না। কারণ যারা আল্লাহর কথা শুনবে, নবীর কথা শুনবে, ওয়াজ মাহফিলের কথা শুনবে, তাদের অন্তরে একটা ঝালঝালা, আল্লাহ রব্বুল আলামিনের ঝালঝালা শুরু হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? যেটা একমাত্র আল্লাহ ওয়ালাদের ভিতরেই থাকবে। যাই হোক, এই মাহফিলের বিভিন্ন জনে বিভিন্ন কথা যদি বলিও থাকেন, তাহলে তাওবার নিয়াত করে ফেলেন যে আজকে হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব তার মাহফিল না, এই জায়গায় যাদের বিভিন্ন সহযোগিতা যারা করেছেন সভাপতি সহ, তাদের মাহফিল না, এটা পূর্ণ মুসলমান এবং ইসলামের মাহফিল, কথা ঠিক না বেঠিক? কারণ এই জায়গায় যাকে প্রধান মুরব্বি দেওয়া হয়েছে সে আমাদের আকাবেরে দেওবন্দের হিসাবে গোড়াঘর, বাংলার জমিনে প্রতিষ্ঠিত দ্বিতীয় নাম্বার মাদ্রাসা, সারা বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ মাদ্রাসা। 1 নম্বর হলো হাটাজারি মাদ্রাসা, 2 নম্বর যাত্রাবাড়ি মাদানিয়া মাদ্রাসা, কথা ঠিক না বেঠিক? সেই মাদ্রাসার শাহেকের একমাত্র জামাতা আল্লামা মুফতি মুফাজ্জল হোসেন মাদ্দাসিলুল আলা, আল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা তাকে তার হায়াতের ভিতরে বারাকাত দান করুন, সকলে বলেন আমিন। সে আজকের মাহফিলের প্রধান মুরব্বী এবং যাদেরকে এই জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে একমাত্র আমাদের আকাবেরে দেওবন্দেরকেই দাওয়াত দেওয়া হয়েছে। যারা এই মাহফিল শুনবে এই আকাবেরে দেওবন্দের সাথে একসাথেই জান্নাতে যাবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোনো হিংসামি মুলুক, কাউকে কটাক্ষ মুলুক কোনো কথা বলা হবে না। এই কথা যদি হিংসামি মুলুক যদি কাউকে কথা বলা হয়, তাহলে বিন্দু মাত্র যার ভিতরে হিংসা থাকবে সে কশিন কালেও জান্নাতে যাইতে পারবে না। শেষের দানা পরিমাণ যদি মানুষের ভিতরে অহমিকা থাকে, ওই লোকটা জান্নাতে যাইতে পারবে না। আজকে আমাদের মাহফিলের মধ্যমণি সম্মানিত সভাপতি, মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ হাজী জাহাঙ্গীর আলম সাহেব মাদ্দাসিলুল আলা বারাকাল্লাহু ফি হায়াতি, সে আমার ডাইন পাশে বসা আছে। তার কারণে এই মাহফিল এত সুন্দর জান্নাতের বাগান আমরা করতে পেরেছি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে মানুষ আমরা কম হতে পারি, কিন্তু এই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমাদের চতুর্মুখী বেষ্টন দিয়ে রাখছে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? কারণ কথাগুলা দিলের কান লাগায় শুনতে হবে। ইসকুনাজ গোশে দিল বায়দ শানুদ, ইসকুনাজ গোশে দিল বায়দ শানুদ, গোশে দিল কি জানদা রাজ হি সে সুদ, গোশে গুলবা जुमला है वा हमदागास
বসে বলবা জুমলা হামদাস, বসে দিল মখসুস নসলে আদম আস। আই বেরাদার দূর বাসদ ইয়ারে বাদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ গজমারে বদ। হে পূর্ব দোলাই পাড়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে বৃদ্ধ বাবা, হে যুবক ভাই আমার, হে বান্দার অন্তর্গত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ও মা ও বোন, ঘরের খাটালের ভিতরে যায় নামাজটা বিছায়া বসে যাও অল্প সময়ের জন্য। হায়াতের জিন্দেগির ভিতরে জানি না কতটুক হায়াত পাইবা জানি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সময়টুকু নেকের পাল্লা ওজন দিয়া তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করিয়া জান্নাতুল ফিরদাউস নসিব করতে পারে। কথা ঠিক না বেঠি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুলু ইলাইকাল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরআনুল কারীমের ভিতরে, ও বান্দা, ও ইমানদার ওয়ালারা, তোমরা ওসিলা খোঁজো, ওসিলা তালাশ করো। ও ইমানদারেরা, ও মুমিন, ও মুসলমান, দোলাই পাড়ার মুসলমান, অনেক কষ্ট করিয়া জীবনটা বের হয়ে গেছে, 2টা সপ্তাহ পর্যন্ত ঘুম আসে না। এই মাহফিলটা কত কষ্ট করিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে যাইয়া দোলাই পাড়ার মুসলমান ছোট, আমি হাবিবুর রহমান সিদ্দিকী একদিন থাকবো না, কিন্তু তোমরা বলতে পারবা নবীজি সাক্ষী, নবীর হাদিস। আল্লাহর নবী বলতেছে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, যত কবরবাসী আছে 40 দিন পর্যন্ত তাদের কবরের আযাবগুলা মাফ করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি হাবিবুর রহমান জিন্দেগি তোমাদেরকে কি কোনো অজুহাত তোমাদের মাথায় কি চাপাইয়া দিলাম? এর যুবক না, হে বৃদ্ধ বাবা না, আজকে তোমাদেরকে কুরআন হাদিসের কথা বলার জন্য এই মজমা মিলাইলাম, এই জান্নাতের বাগান মিলাইলাম। তুমি তো জানো না, তুমি কুরআন হাদিস পড়ো না, তুমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো, তোমার বাবাকে 3 টুকরা কাপড়ের প্যাকেট বানায়া চিরস্থার জন্য কবরে থুইয়া আসতো, সন্তানকে ডাক দিয়া বলে, যা দোলাই পাড়ার মুসলমানের যুবক সন্তান, ওই মাহফিলে যাইয়া মাহফিলকে সফল কর। ওই মাহফিলে বসলে আমি বাবা কবরে শান্তি পাবো। ওই মাহফিলে যাই একটু হাজিরা দে, আমার মাকে 5 টুকরা কাপড়ের প্যাকেট বানায়া, 5 টুকরা কাপড়ের প্যাকেট বানায়া, সাদা কাপড় পরাইয়া আমি বাবাকে, আমি মাকে তুই আসছো। আর বাবা তুই মদের আড্ডা খানায় গল্প গুজবে তুমি লিপ্ত হইয়া গেলা, তুমি সিগারেট নিয়া বন্ধু বান্ধবের সাথে যুবক আড্ডায় লিপ্ত হলি। তোর মা বলতেছে তোর জন্য কম কষ্ট করি না রে সন্তান, আমি কবরে কোন হালতে আছি জানো না। এ যুবক আয় আয়, এ পূর্ব দোলাই পাড়ার মাগো, ও মা আপনার
স্বামীকে মাহফিলে পাঠাইয়া দেন। আগামীকাল এই মজমাই জান্নাতের বাগান পাইবা না। কত কষ্ট করিয়া জান্নাতের বাগান মিলাইলাম, কত মানুষ কত কথা বলে, তারপরও মানুষের দ্বারে দ্বারে যাইয়া বিভিন্ন সহযোগিতা নিয়ে এই জান্নাত বাগানটুকু মিলাইলাম। তোমরা যদি সফলতা অর্জন না করতে পারো, আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ওই বরিশাল থেকে ছোট্ট একটা যুবক, হে বাড়িওয়ালা, হে গাড়িওয়ালা, আমার এই জায়গায় বাড়ি নাই, গাড়ি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আমাকে যদি কেউ একটা গালি দেয় তোকে প্রতিবাদ করারও কেউ নাই আমার এই জায়গায় রে বাবা। তোমাদের সহযোগিতা নিয়ে এই মাহফিলটা মিলাইলাম। আবার যদি কোনো অন্যায় হইয়া থাকে আমাকে মাফ করিয়া দিও, কারণ আমি তো কোনো ভুল পথে হাঁটি না। আমিও তো ছোট্ট একটা মানুষ, আমার বয়স তো বেশি না তোমাদের সন্তানের মতন আমি রে বাবা। এ যুবক ভাই, তোমার ভাইয়ের মতন তো আমি একজন ছোট্ট ভাই। তোমরা কেন আমার সাথে কেউ রাগ করিয়া থাইকো না। যদি বলো হুজুর আপনার সাথে রাগ করছি, যা করতে বলো তাই করব, তোমাদের পা দুটো আগাইয়া দাও, আমি পা দুটো ধরব, মাপ চেয়ে নিব, তারপরও মাহফিলটা সফলিয়া অর্জন করো। ও দোলাইপাড়ের মুসলমান ফেরেশতারা সাক্ষী, গাছপালা তরুলতা সাক্ষী। এরে যুবক আয়, ব্যবসায়ী ভাইরা, সারা জিন্দেগি ব্যবসা করো। এই ইকরা মাদ্রাসার পক্ষ থেকে আর মাহফিল হয় কিনা জানি না, কিন্তু আজকে আসো, আমার মনটা ভালো না। যদি মাহফিলটা একটু ভরপুর কামিয়াবি হয়, আমি আমার মালিকের কাছে বলবো রে আল্লাহ, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। আমার পাড়াপড়শি আমার ভাইরা আমার ডাকে সাড়া দিয়েছেন, আমার মুসলমান ভাইরা আমার ডাকে সাড়া দিয়েছেন রে মালিক। ও আল্লাহ, আমার মুমিন ভাইরা আমার ডাকে সাড়া দিয়েছেন, আমার মুজাহিদ ভাইরা আমার ডাকে সাড়া দিয়েছেন, আমার ছাত্র ভাইরা আমার ডাকে সাড়া দিয়েছেন, আমার মা ও বোনেরা পদ্মার আড়াল থেকে আমার ডাকে সাড়া দিয়েছেন। তাদেরকে মাফ করে দেন, তাদের আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেন। আল্লাহ বলবে ও ফেরেশতারা লেখো, এই বান্দাগুলা যারা এই মাহফিলেও সফলিয়াত অর্জন করার জন্য এই মাহফিল শুনতে বসিয়া গেছে, তাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দাও, তাদের পিছলা জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দাও, তাদের মা বাবাদেরকে মাফ করিয়া দাও। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মায়ার নবী বলতেছেন, এই জায়গায় বান্দা যদি বসে গেল, ওই বান্দার আমলনামায় কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছি, ও দোলাইপাড়ের মুসলমান, আসো, কোথায় সময়কে নষ্ট করো রে বাবা। যুবক, সময়কে নষ্ট করিও না, অতি তাড়াতাড়ি চলিয়া আসো।
কত বিড়ি খাইবা, কত সিগারেট খাইবা, কত মেয়েদের সাথে মহিলাদের সাথে বিভিন্ন দোকানপাটে গল্প গুজব করবা, একদিন চলিয়া যাইবা, তোমাকে দোকানে পাওয়া যাবে না। হে দোকানদারওয়ালা, বিভিন্ন ভাবে দোকানদারি করতে পারবা, সময় কিন্তু একদিন পাইবা না। অমুক দোকানদারে দিন পেয়েছে, অমুক দোকানদারে জমিনে নাই, তোমার ব্যবসা তোমার জায়গায় পড়ে যাবে। ব্যবসাওয়ালা মানুষদেরকে বলবে, ভাই এই দোকানদারওয়ালা ব্যবসা করতো, সেই ভাই কয় ভাই জানো না, সেই ভাই তো দিন পেয়েছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এ দোকানদারওয়ালা ভাই, হাতে ধরি পায়ে পড়ি, তুমি দোকানে ব্যবসা পায়া মজা পায়া তুমি সবাইকে নষ্ট করিও না। তুমি যদি এই জায়গায় কোনো রকম ভাবে একটু মনটাকে সান্ত্বনা করিয়া যদি বসতে পারো, এই মাহফিল কিন্তু 12টার পর আর থাকবে না। এই জায়গায় একটু বসে গেলে আমার মালিক বলবে, বান্দা এই বান্দার কোনো আমল আছে কিনা দেখো। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, বান্দা যদি জাহান্নামের আসামি হইয়া যায়, এই বান্দার কোন আমল নামায় কোন নেক আমল আছে কিনা। এ দোকানদার, আমার মালিকের কথা শোনো। আমার আল্লাহ বলবে, দোকানদারের কোন নেক আছে কিনা, কোন সিলা আছে কিনা। ফেরেশতারা বলবে, রে মালিক, দোকানদারওয়ালা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ওই দিন অনেক বেচা কিনা ফালাইয়া ওই ইকরা মাদ্রাসার মাহফিল হয়েছে, ওই মাহফিলে দৌড় দিয়া দোকানের যা বাটকি এমন ভাবে দৌড় দিয়া সব কিছু ফালাইয়া ওই আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার নবীকে রাজি খুশি করার জন্য ওই মাহফিলে কুরআন ও হাদিসের কথা শুনছি। ও আল্লাহ, এই নেক আমলটা পেয়েছি, তাকে কেন তুমি কি করবা জানি না। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার জালালিয়াতের কসম, ওই বান্দাকে, ওই ব্যবসায়ী বান্দাকে, ওই দোকানদারকে জাহান্নামের দিকে দৌড় দিতে বানা করো। কেন জাহান্নামের দিকে দৌড় দিল আপনার ওয়ার্ডার ভাইয়া? কয় আল্লাহ, আমি দোকানদার, বিভিন্ন সময় আজান দিছে, আমি কোনো আজান শোনা সত্ত্বেও আমি মসজিদে যাই না। আপনার কত হুকুম অমান্য সংলগ্ন করেছি, সীমা লঙ্ঘন করেছি। ও আল্লাহ, 70 বছর জিন্দেগির ভিতরে আমি একটা নেক কাজ করতে পারি না, গুনাহ ছাড়া আমার কোনো নেক আমল নাই। ও দয়ার মালিক, আজকে আপনি হুকুম করেছেন, জাহান্নামের আসামি আমি হয়ে গেলাম, এই জন্য আমি জাহান্নামের দিকে দৌড় দিছি। আল্লাহ, এই জায়গায় কোটি কোটি ফেরেশতা, এই জায়গায় কোটি 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 মানুষ, এই মানুষের সামনে আপনি হুকুম করেছেন, আমি যদি আজকে সীমা লঙ্ঘন করি তাহলে আমার উপায় থাকবে না। ও দয়ার মালিক, আপনার আজকের আপনার হুকুমটা আমি পালন করছি, এই জন্য আমি আপনার হুকুম পাই, আমি জাহান্নামের আসামি, যেহেতু আমাকে জাহান্নামের আসামি বানাইছেন, এই জন্য আমি
জাহান্নামের দিকে দৌড় দিছি। আল্লাহ বলবে এই জাহান্নামের হুকুমের কথা কোথায় পাইছো? এই ওয়াজ কোন জায়গায় শুনছো? এই কথাগুলা বান্দা কোন জায়গায় শুনছো? এত সুন্দরভাবে আমার হুকুমটা এই জায়গায় পালন করছো। আল্লাহর কাছে বান্দা বলবে আয় আয়, আবার আল্লাহ বলবে বান্দা আয় আয়। কয় দয়ার মালিক, এই সাজানো গুছানো আপনার হুকুম ওই ইকরা মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছিল, এই কথাটা বলছে, এই জন্য আমি অধীনে আমি ঈমান এনেছি। আমি আপনার হুকুম থেকে আর কোনোদিন সীমা লঙ্ঘন করব না, আমার দ্বারা আর কোনোদিন সীমা লঙ্ঘন হবে না। আল্লাহ বলবে আয় বান্দা, আমি তোমাকে চিরস্থানের জন্য আজকে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। বান্দা আমি যে তোমার শুনিয়া বয়ান শুনিয়া আর গুনাহ করো না, আর জাহান্নামের দিকে পা বাড়াও না, আর জীবনে গুনাহ করবি না। আয় বান্দা, তোর চিরস্থানের জন্য তোকে আমি জান্নাতি মেহমান বানায়া দিলাম। এ যুবক, এ বৃদ্ধ বাবা, আগে দাড়ি পাকা মুরব্বী বাবা, আজকে যদি কোনো অসুস্থ মানুষ হয়, বারবার বলে হুজুর মাইকটায় শব্দ বেশি হয়, ডিস্টার্ব হয়, তুমি তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর তোকে কেউ ডিস্টার্ব করবে না। এই দুনিয়ায় কত মানুষ তোমাকে ডিস্টার্ব করবে, কত মানুষ মরতেছে দেখো। ডাকাইতে জানতো না, 1 ঘন্টা আগে জানতো না যে ল্যাংটা অবস্থায় উলঙ্গ অবস্থায় ছাদের থেকে লাভ দিয়া সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। কত দেহের অধিকারী হইয়া ডাকায় 2 তালা থেকে জাপ দিয়া জমিনে পড়িয়া গেল। মানুষগুলা সতে সতে মানুষ পিটায়া পাড়ায়া মারিয়া ফলাইল। জীবনের কোনো দাম নাই। এখন বাংলাদেশে কোনো মানুষের রুহুর কোনো দাম নাই। এখন যে আমি ঘরে ফিরিয়া যাব, আমার কোনো নিশ্চয়তা দিতে পারি না। এ বাড়িওয়ালা, এ গাড়িওয়ালা, এ সম্পদের মালিক, অহংকারী করিয়া লাভ নাই। এত কষ্ট করিয়া একটা জান্নাতের বাগান বিলাইছি শুধু তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যেই মাহফিল দেওয়া হয়েছে। নবীর দাঁত ভাঙ্গা, ওদের দাঁত ভাঙ্গা দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই মাহফিল দেওয়া হয়েছে। বিন্দু মাত্র দুনিয়া পাবার লোভে কোনো মাহফিল দেই না। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মাহফিল পায়া যদি কোনো মা যদি আজকে তওবা করে, আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় দিব। হে মা, পাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মা গো, যেহেতু দুনিয়া ছাড়িয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে, আল্লাহ যেহেতু খাওয়াইবে, মাদ্রাসায় যদি তোমার সন্তানটা যদি পড়ে, তোমাকে আল্লাহ না খাওয়াইয়া মারবে না। একটু নিয়াত করিয়া ফেলো যে আমার ছেলেটাকে মাদ্রাসায় হাফেজে কোরআন বানাবো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখির আয়াত।
তাকরাউহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী দাঁত ভাঙ্গাওয়ালা ওহুদের নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন যদি কোন হাফেজ কোরআনকে কিয়ামতের ময়দানে পাওয়ার দেওয়া হবে ও হাফেজ কোরআন ও হাফেজ কোরআন একতলা ওঠো এক আয়াত পড়ো হাফেজে কোরআন এক আয়াত পড়বে একতলা উঠবে দুই আয়াত পড়বে দুই তালা উঠবে এরকম করতে করতে ওই হাফেজে কোরআনকে ও মা গো শোনো কান পেতে শোনো কিন্তু বাবা এ যুবক কোন আশায় পড়ে আছো কার তালাশে দৌড়াও প্রেমিকায় যদি মোবাইল করে তোমার হুঁশ থাকে না রে যুবক আয় আয় কত প্রেমিকা তোর পাগল হবে 70টা জান্নাতের হুর আল্লাহ দান করবে জান্নাতের হুর যদি নিতে চাও আজকের মাহফিলে চলে আসো যুবক আমার মালিকের দরবারে কান্না করো রে আর বলো রে মালিক এই জান্নাতের বাগান আর পাবো না জীবনে কতবার দাড়ি কাটলাম জীবনে কতবার সিগারেট টান মারলাম জীবনে কতবার পাঞ্জাবি আমার জীবন আমার শরীরে নবীর সুন্নাত উঠাই না নবীর পরিধানকৃত মাথার টুপি উঠাই না কত নারীবাজি করলাম কত সুদ খাইলাম কত ঘুষ খাইলাম কতবার গালি দিলাম কত আলেমদের সাথে বেয়াদবি করলাম ও আল্লাহ আজকের মাহফিল পাইছি ও যুবক আয় দোলাইপাড়ের যুবক তোদের হাতে ধরে পায়ে পড়ি রে যুবক দোকানে আর আড্ডা দিও না বিভিন্ন গল্প গুজব করিও না আমি ওই বরিশাল থেকে এসে আমি যদি তোমাদেরকে দাওয়াত দিতে পারি তুমি স্থানীয় ক্ষমতাওয়ালা যুবক হইয়া ক্ষমতাওয়ালা সন্তান হইয়া যদি আমার মালিকের না পাও কি জবাব দিবা আমার আল্লাহর কাছে কি জবাব দিবা এ যুবক মাহফিলে বসিয়া যাও আলেম ওলামারা কথা বলবে কোরআন ও হাদিস থেকে যদি একটা কথা যদি তোমার অন্তরে ফিট করতে পারো যে আমি আর জীবনে দাড়ি কাটবো না আগামী কালকে তারাবি হতে পারে আর জিন্দেগিতে আমি রোজা ছাড়ব না আমি আর মাথার থেকে টুপি ফালাইব না আমি তওবা করলাম আর কোনোদিন কোনো বেগানা নারীদের সাথে কথা বলবো না আজকে মাহফিল থেকে তওবা করে নিবা আর আমি জিন্দেগিতে নামাজ ছাড়ব না আমার নবীকে আমি কোনোদিন কাঁদাইব না কত যুবক 5 আগস্টে চলিয়া গেল আমি ওই 5 আগস্টে আমার মালিক আমাকে নিয়ে গেলে নিয়ে যাইতে পারতো আমার আল্লাহ আমাকে থুইয়া গেছে আমার সাথে কতবার সিনির ভাইরা ওই পুলিশ ওটা পুলিশ না পুলিশ নামের জানোয়ারেরা কতভাবে গুলি করিয়া পাখির মতন মেরে ফেললো আমার ভাইদেরকে ওর ভিতরে আমি হলো তো হতে পারতাম আমার আল্লাহ আমাকে থুইয়া গেছে মানুষের মানুষ মনে করে না যেই কোনো জায়গায় চাপা মাটি দিয়া গেড়ে ফেলছে ওই আর একজন হইল তো আমি হতে পারতাম আমার আল্লাহ আমাকে হায়াতের ভিতরে বারাকাত দান করেছে আমি এই
দোলাইপার 3 নং গল্লির এই মাহফিল আমার হায়াতে জিন্দেগির ভিতরে আমি পাইছি। কারণ কত বেঈমানরা মাহফিলের বিরোধিতা করতেছে। সারাদিন গান বাজনা হয়, বেঈমানদের শরীরে কোনো জ্বালা যন্ত্রণা নাই। কারণ ওই খারাপ যুবকরা চাপার উপরে জুতা দিয়ে বাড়ি মারবে এই ডরে। ওই বেঈমানে কিছু বলে না, কারণ আমরা তো আদবওয়ালা, আমাদেরকে আদব শিখাইছে আমার উস্তাদেরা। আমরা কারো বিরুদ্ধে কথা বলি না। মানুষগুলা কিভাবে জান্নাতে যাবে ওই মুখী বানানোর জন্য এই ওয়াজ মাহফিল আমরা দেই। এ যুবকায় বৃদ্ধ বাবা চলে আসো, পীরে কামের আল্লামা হেদায়েতুল্লাহ শরীয়তপুরি ওয়াজ করবেন। আমার সাহেব, আমার উস্তাদ আল্লামা মুফাজ্জল দামাত বারকাতুম ওয়াজ করবে। মাওলানা মুফতি কামাল উদ্দিন সিদ্দিকী দামাত বারকাতুম বয়ান করবে। তাদের মধুর কণ্ঠে বয়ান শুনবেন। তাদের মুখে এমন কথা চলে আসতে পারে, হেদায়াতের কথা চলে আসতে পারে। রে যুবক, জীবনের মোড় ঘুরিয়া যাইতে পারে। এই যাত্রাবাড়ির থেকে ওই কত দূর, যাত্রাবাড়ি চৌরাস্তার থেকে টাকার কোনো অভাব নাই, সম্মানের কোনো অভাব নাই। সভাপতি সাহেব চলিয়ে আসছে মাহফিলকে ভরপুর কামিয়াবি করার উদ্দেশ্যে। যাত্রাবাড়ি চৌরাস্তার থেকে যদি আসতে পারে, ওই বরিশাল থেকে যদি যুবক আসতে পারে, তুমি কেন এই দোলাইপাড়ের সন্তান হইয়া কেন মাহফিলে বসতে পারবা না? তোমার মতন কপাল পোড়া হতভাগা আর কেউ যুবক নাই। আসো, জীবনের মোড় ঘুরিয়া যাইতে পারে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। মায়ার রহমতের আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ নবীর কাছে পর্যন্ত হেদায়াত দেয় না। ওই আল্লাহ বলতাছে এই মাহফিলে যারা বসবে তাদেরকে আমি হেদায়াত দিব। একটা সেকেন্ডের জন্য হলো আমি হেদায়াত তাদেরকে দান করব। এই হেদায়াতের উদ্দেশ্যে মালিকের কাছে কান্নার নিয়াইতে দুই চোখের পানি ছেড়ে দিয়া দৌড় দিয়া চলে আসো রে যুবক। ও বৃদ্ধ বাবা, এই সবাই আর পাইবার না। হায়াতে জিন্দেগি জানি না কতটুকু সময় আছে। নেকা আমল তো দেখো না, নেকা আমল দেখার কোনো ওই আমলও করতে পারো না। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, উম্মতের চিরাগ, উম্মতের চিরাগ, যাকে উম্মতের বাতি বলা হয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আল্লাহ আপনাকে 100 স্বপ্নে দেখলাম, আপনাকে পর্যন্ত দেখলাম, রহমাতুল লিল আলামিনকে অগণিতবার দেখলাম। ও আল্লাহ, আমি একটু গুনাহ দেখতে চাই, আমার গুনাহগুলো আমি একটু দেখতে চাই, আমার নেকগুলো আমি একটু দেখতে চাই। আল্লাহ বলতেছে, ইমামে আজম আবু হানিফা, তুমি গুনাহ দেখতে পারবা না, সেই চক্ষু আমি দেই না। তুমি জমিনে স্থির থাকতে পারবা না। কয় আল্লাহ, তারপরে একটু দেখতে চাই আমি ইমামে আজম আবু হানিফা। আমি বেকার ভিতরে আমি শ্রেষ্ঠ, মাসআলার ভিতরে আমি শ্রেষ্ঠ। ও আল্লাহ, আমি একটু গুনাহ দেখতে চাই। আল্লাহ বলতেছে, ইমামে আজম আবু হানিফা, তুমি গুনাহ যদি তোমাকে প্রকাশ করে দেই, তুমি ওই জায়গায় স্থির থাকতে পারবা না, তুমি জমিনের ভিতরে বেহুশ হয়ে যাও।
বারবার বারবার পিড়াপিড়ি করার পর আল্লাহ বলে তুমি যেই জায়গায় ওযু বানাও, যেই স্থানে ওযু বানাও ওই জায়গাটা চলে যাও। মাগরিবের সময় ওযু বানাইতে গাটলায় চলিয়া গেল রে যুবক। এ বৃদ্ধ বাবা শোনো, আল্লাহ যদি গুনাহ যদি প্রকাশ করিয়া দিত তুমি জমিনে হাঁটতে পারতা না। তুমি বুক ফুলাইয়া সিনা টান টান করিয়া হাঁটো, সমাজের ভিতরে কত তুমি দাবি তুমি দেখাইতেছ। আল্লাহ গুনাহগুলা দেখায় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওই উজুর গাটলাই গুনাহগুলা প্রকাশ করিয়া দিছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চক্ষু আল্লাহ কুদরতের চক্ষু আল্লাহ খুলিয়া দিছে। গাটলায় যাইয়া যেই দেখতেছে উজু করবি, এখন দেখতেছে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ, জিনার গুনাহ বাসতেছে, কোটি কোটি চুরির গুনাহ বাসতেছে ওই পুষ্কুনির ভিতরে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘৃণায় ওই জায়গা থেকে লাফ মারিয়া উঠিয়া বেহুশ হয়ে গেছে। ওয়াল্লাহ কি দেখাইলেন, সতে সতে অন্যায়, সতে সতে গুনাহ। আমি উযু করতে পারতেছি না, আবার হুশ হইছে আর এক গাটলায় গেছে আর এক গুনাহ দেখতেছে, আবার হুশ হইছে আর এক গাটলায় গেছে আর এক জায়গায় ওযু করতে গেছে আবার গুনাহ দেখছে। মা কান পেতে শোনো গো যুবক শোনো, এই জন্যই তো উলামায়ে কেরাম সমস্ত মানুষরা বলে বারবার ওযু বানাও। যদি বান্দা যদি বারবার ওযু বানায় ওই বান্দার সমস্ত গুনাহগুলা ওযুর সাথে জড়িয়া পড়িয়া যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি উযু অবস্থায় থাকে সর্বসময়, ওই বান্দা যদি যেই কোনো জায়গায় যদি দুনিয়ার থেকে ইন্তেকাল করে ওই বান্দা সাথে সাথে কালেমা পড়ে বান্দার স্থান জান্নাতের মেহমানদের সাথে হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কথা যদি আজকে এই জায়গায় ওয়াজ যদি না দিত আমি হাবিবুর রহমান সিদ্দিকী আপনাদেরকে শুনাইতে পারতাম না। আপনাদের লাভ হইছে কিনা ক্ষতি হইছে বাবা। এই জন্য বলছি যুবক আয় বিভিন্ন কথা এই জায়গায় বের হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন গাটলায় যাইতেছে, ওযু তো বানাইতে পারে না। আল্লাহ বলতেছে এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমি ওই সময় বলেছি তাকতুবুন, আমি বান্দার সমস্ত গুনাহগুলো আমি গোপন রেখে দিয়েছি। একমাত্র মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আমার বন্ধু হওয়ার কারণে আমি সমস্ত গুনাহগুলো আমি এই বান্দা এই উম্মতের জন্য আমি সমস্ত গুনাহগুলো আমি গোপন করে রেখে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বান্দা আজকে সিনা ফুটায় আজকে হাঁটো। হে যুবক আজকে নবীর সুন্নাতের বাহিরে কত চলতেছো আর সিনা ফুটায়া ফুটা বিভিন্ন ভূমিকা ভাবে চলতেছো। আল্লাহ বলছেন যদি অন্য নবীর উম্মত যদি হতি আমি বিভিন্ন নবীদের উম্মতদেরকে আমি বানর বানায়া দিয়েছি, আমি বিভিন্ন নবীর উম্মতদেরকে আমি শুয়ার বানায়া দিয়েছি। আমি এই নবীর উম্মতদেরকে আমি বানাই না, কারণ আমি এই নবীর উম্মতদেরকে এত দামি বানায়া পাঠাইছি। যদি কোন এই নবীর উম্মত যদি আমার মালিকের দ্বীনের দাওয়াতে সম্পূর্ণভাবে ডাকে, ওই যুবকের ওই মুমিন ব্যক্তিরে আমি মালিক 70 জন নবী যেই ইবাদত করবে ওই মুমিন ব্যক্তির আমল নামায় 70 জন ব্যক্তির নবীর নেক আমল দিয়ে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই
70 জন নবীর ইবাদত নেক আমল যদি আমাদের আমল নামায় যদি দান করে তাও লাভ কি? এই জায়গায় যদি আজকে এমন কোন মুমিন যদি পাইয়া যায় যে আর জিন্দেগিতে আমি গুনাহ করব না, আমি হযরত ওমরের মতন হয়ে যাব, আমি খালিদ বিন ওলীদের মতন হয়ে যাব, আমি হযরত উসমানের মতন আমি হয়ে যাব, এই নিয়ত যদি একটা মানুষ যদি করে তাহলে আমাদের ওয়াজ সফল হয়ে যাবে। এই জায়গা থেকে একটা যুবক যদি নিয়ত করে যে হুজুর আর আমি জিন্দেগিতে দাড়ি কাটবো না, তাহলে আমাদের ওয়াজ সফল, আমরা সাকসেসফুল হয়ে যাব। এমন একজন যুবক আসেনি, এমন একজন বাবা আসেনি যে হুজুর আর জীবন আমি দাড়ি কাটবো না, আমি মায়ার নবীর কলিজায় আর পোষ দিব না। এমন একজন যুবক যে হুজুর আর জীবনে দাড়ি কাটবো না, আর নবীকে কোনদিন খাদাবো না। যে ব্যক্তি একটা নবীর সুন্নাত যদি জিন্দা করে 100 শহীদের সওয়াব সেই ব্যক্তি পাবে। আসো একজন দাড়ি বিহীন যারা দাড়ি নাই তারা একটু দাড়ি রাখবা, আমার হাত দুটো আমার হাতে একটু পৌঁছাও যে হুজুর আর দাড়ি কাটবো না, আর নবীকে কাঁদাবো না। একটু হাত দুটো দেখান আল্লাহকে সকলে। আয় আল্লাহ দেখো জানামতার নামাজ ছাড়বে না, আর দাড়ি কাটবে না রে ওয়ালি। এ ফেরেশতারা একটু ফটো তুলিয়া দাও, আমরা জীবনে অনেক অন্যায় করছি। আজকে ইকরা মাদ্রাসার পক্ষ থেকে যে মাহফিল মিলাইছে, এই মাহফিলের দিকে একটু ফেরেশতারা একটু ফটো তোল। এই মাহফিলের উসিলা আমাদের সকলকে জান্নাতের খাতায় নামটা উঠাইয়া দাও। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেয়। কারণ জাহান্নামের আসামি যদি হন বাবা কোনো উপায় নাই। একটা জাহান্নামের যদি একটা বিচ্যুতে যদি কামড় দেয়, হাদিসের ভিতরে আসছে 40 বছর পর্যন্ত ওই বিষ শরীর থেকে যাবে না। সামান্য যদি একটা জাহান্নামের পিঁপড়ায় যদি কামড় দেয় 40 বছর পর্যন্ত শরীরের বিষ নামবে না। এ যুবক, কেউ যদি একটা গালি দেয় তোমার বাবাকে, তাহলে গোছা নিয়া লাঠি নিয়া ঘর থেকে নেমে পড়ো। তোমার মাকে যদি কেউ যদি একটা খারাপ কথা বলে রে যুবক, তাহলে বলে রক্ত না দেখিয়া ঘরে ফিরবো না। আর ওই জাহান্নামে তোকে টুকরা টুকরা করিয়া কাটবে ফেরেশতারা। তোর বাবাকে ফেরেশতারা তোমার সামনে টুকরো টুকরো করিয়া কাটিয়া কাটিয়া জাহান্নামের ভিতরে ফিরকা মারবে। ওই সময় কেমনে ফেরেশতাদেরকে লাঠি নিয়ে যাবি নাকি? ফেরেশতারা গোছা দিয়ে এমন ভাবে বেদব। দুনিয়াতে বাহাদুরি করছো দেখা শরীর ফুলায় ফুলায় হারছো, তোর বাবাকে গালি দিছে, মাকে গালি দিছে, আমি অল এলাকার অমুক, আমার বাবাকে গালি দিছে। আল্লাহ বলবে ফেরেশতারা ওই যুবকের বাবাকে ধর, ওর সামনে টুকরো টুকরো করিয়া কাট, সবাই কর, জাহান্নামের আগুনে দে। ওই দেখ কি করতে পারে? কিছু করতে পারবি না। যদি কিছু করতে যাস তোকে চাপা ফেরেশতারা ফাটায়া ফেলবে। এই বাহাদুরি কোথায় করতে আসছো? বাহাদুরি করতে পারবি না। তোর নেতাকে কেউ গালি দিলে তুই বাহাদুরের মতন
আলেম চিনোস না, আলেমেরে মারতে যাও, আল্লাহ বলবে ওকে ওর নেতার সামনে, ওর সামনে ওর নেতাকে টুকরো টুকরো করিয়া কাট, যা মন চায় তা কর। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের বাদশাহী আমি আল্লাহর, এ কোন রাজত্ব চলবে না। ওই নেতাগিরি বেশি দেখাইছে, হেডমগিরি বেশি দেখাইছে, ওর সামনে যত নির্যাতন কর, ওকে কোনো কিছু পাওয়ার আমি আল্লাহ দেই না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব আমার। এই জন্য বলছি রে যুবক, এই জমিনের ভিতরে বাহাদুরি করবি না। যার জন্য তুই আজকে পাগল, তাকে তোর সামনে বেশি মারবে, ফেরেশতারা বলবে ওকে ইচ্ছা মতো মার। এই জন্য নেতাদেরকে হাতে ধরে পায়ে পড়ি, কোন মানুষ যেন আপনাকে সম্মান করিয়া যেন আপনার উপরে না চড়ায়, কোনো মানুষকে যেন গালি যেন না দেয়। মাদেরকে বলি, যদি কেউ আপনাকে গালি দেয়, আপনার সন্তান যেন প্রতিবাদ না করে। এই জন্য মা বোনদেরকে আমি জানাইয়া দিতে চাই, আমি আমার বাবাদেরকে আমি জানাইয়া দিতে চাই, আপনার সন্তানকে আপনি নেতা বানাইবেন না, তাহলে আপনাকে বেশি মারবে ফেরেশতারা, সবচাইতে বেশি মারবে, তাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আমি এই জন্য বলি, আপনার সন্তানকে আপনি নামাজি বানান। এরে বাবা আয় আয়, এই জায়গায় নামাজের কথা বলা হয়, এই জায়গা থেকে আপনি তওবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আল্লাহ, আর জিন্দেগিতে আমি নামাজ ছাড়ব না। ও মা, ও বোন, তওবা করো, আর জিন্দেগিতে আমি আর কোনদিন বেপরদায় করব না। আমাকে একদিন রঙিন শাড়ি পরাইও, আমাকে ঘরের ভিতরে এনে আমাকে এক গ্লাস দুধ খাওয়াইলো, আমাকে আদর করিয়া একটু চিনি খাওয়াইলো, কত মোহাব্বত করিয়া 10টি কাপড় জমিনের ভিতরে ফালাইয়া আমাকে ঘরের ভিতরে আদর করিয়া আপ্যায়ন করিয়া উঠাইছে। আবার এই ঘরের থেকে আমাকে সাদা 5 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া আমাকে চিরস্থার জন্য নামাইবে। এই চিন্তা ফিকির নিয়া আজকের বয়ান শোনে আর বলেন, রে মালিক, আর কোনদিন আমি বেপরদা বেগানা পুরুষদের সাথে কথা বলবো না, আর আমি কোনদিন আর আমি টিভি দেখবো না, আর আমি কোনদিন আমি খারাপ কাজ করব না, আমি আর কোনদিন নামাজ ছাড়ব না, আমি আর কোনদিন সুদ খাবো না, আর আমি অন্যায় কাজ করব না, মানুষের গিবত শিকায়াত করব না, পর নিন্দা করব না। আমার ছেলেটা যদি আজকে মাদ্রাসায় পড়তো, এই সিদ্দিকী হুজুরের মতন ওয়াজ করতে পারতো, মাদ্রাসা দিতে পারতো, বড় মাদ্রাসায় আমি পড়াইতে পারতাম, বড় মাদ্রাসায় মুহাদ্দিসের দিকে তাকাও, আজকে আলেমদের দিকে তাকাও, তারা ঘুমায় না রাত্র 3টায়। আজকে যদি ওরকম আমার সন্তানরা হইতো, এই আফসোস করো, আমার ছেলেটা মাদ্রাসার মুহতামিম হবে, আমার ছেলেটা মসজিদের খতিব হবে, আমার ছেলেটা বাইতুল মুকাররমের ইমাম হবে, আমার ছেলেটা শ্রেষ্ঠ আজারির মতন শ্রেষ্ঠ বক্তা হবে, হাফিজুর রহমান সিদ্দিকীর মতন আমার ছেলেটা হবে, আমার ছেলেটা শামসুল হক ফরিদপুরীর মতন হবে, আমার ছেলেটা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরীর মতন হবে। ও আল্লাহ, আমি এরকম
বানাইতে চাই, এ বান্দা যদি এরকম বান্দি এরকম বানাইতে যদি চাও, আগামী কালকে ইকরা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা নামক এমন যত মাদ্রাসা আছে সব মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও। আর বলো রে মালিক, মাদ্রাসায় যারা পড়ে তারা তো কোনোদিন না খায়া থাকে না, তারা তো কোনোদিন অসম্মানী হয় না, তারা তো দাবি জুতা পাই দিয়া হাঁটে, তারা তো দাবি টুপি মাথায় দিয়া হাঁটে, তারা তো দামি পাঞ্জাবি গাই দিয়া হাঁটে, তাদের কোনো খাবারের অভাব নাই। তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোন আলেমকে যদি কেউ গালি দেয়, পাশের জন বলে তুই ধ্বংস হইয়া যাবি, তুই বাহাদুরগিরি তোর টিকবে না, শেখ হাসিনার মতন ধ্বংস হইয়া যাবি। কত বাহাদুর দেখলাম, কত ডিআইজি দেখলাম, কত র্যাবের প্রধান দেখলাম, কত সেনাবাহিনীদের প্রধান দেখলাম, যাদের কোটি কোটি টাকা ছিল, আজকে বাংলার জমিনে পা রাখার মতন এক টুকরা জমিনও তাদের নাই। এই বাহাদুররা কোথায়? চৌকের সামনের থেকে তারা উধাও উধাও হয়ে গেল। এ বাহাদুর টাকাওয়ালা কই গেলি? জুতার পিঠা খায়া কই গেলি রে বাহাদুরেরা? আমি আল্লাহ তোদেরকে সম্মান দিয়া, এ দোলাইপাড়ের মুসলমান, আমি আল্লাহ তোদেরকে এত সম্মান দিলাম, তারপরও কেন তোরা মালিকের ইশারা থেকে দৌড়াও? আমি মালিক কত সুন্দর করিয়া তোদের চোখ দুতার দিলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর করিয়া দেহ গঠন বানাইলাম, আমি মালিক তোকে এত সুন্দর করিয়া দুটো পা দিলাম। ল্যাংড়ার কাছে জিগাইবা, ল্যাংড়া তোমার কেমন কষ্ট লাগে? ল্যাংড়া বলবে ভাই কইও না। চক্ষু অন্ধ ব্যক্তির কাছে বলবা, ও অন্ধ ব্যক্তি এত সুন্দর স্ত্রী আপনি দেখেন না? অন্ধ ব্যক্তি দেখবেন শুধু হাউ বাউ করিয়া কাঁদে, এত সুন্দর ছেলে সন্তান দেখো না। অন্ধ ব্যক্তির কাছে যদি এরকম অনুনয় বিনয় করিয়া কথা বলো, অন্ধ ব্যক্তি দেখবা বারবার কাঁদবে। আল্লাহ বলে, হে বাড়িওয়ালা তোকে অন্ধ বানাই না, এ গাড়িওয়ালা তোকে অন্ধ বানাই না। বাহাদুরগিরি বেশি করবি, আমার বেশি আল্লাহর সময় লাগবে না। এ যুবক আয়, হে বৃদ্ধ বাবা, মদের আড্ডাখানা ছেড়ে দে, ইয়াবার আড্ডাখানা ছেড়ে দাও, হিরনের আড্ডাখানা ছেড়ে দাও, আর মালিকের দরবারে কান্না করো গো আল্লাহ, আর জিন্দেগিতে ইয়াবা খাবো না, আর জিন্দেগিতে আর মদ খাবো না, আর জিন্দেগিতে ট্যাবলেট খাবো না, আর কোনদিন গুনার কাজ আল্লাহ করব না। যুবক আয়, আয় যুবক, দুটো পা ধরিয়া, আমাকে তো তোরা কোনোদিন 2 টাকা দেও না, কোন উপকার কিসের জন্য করতেছি? কারণ মায়ার নবীর উম্মত যদি কিয়ামতের ময়দানে কম হয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাটা মলিন হয়ে যাবে। আমরা উম্মতেরা আলেম ওলামারা তা সহ্য করতে পারবো না। এই জন্য দাওয়াত দিয়া দিয়া মালিকের কাছে নিয়ে আসি, নবীর প্রেমিক বানাই। অনেকজনে বলে হুজুর টুপি মাথায় না দিলে কি তুই নবীর দুশমন? এই জন্যই তো বলি যে টুপি মাথায় দাও তাহলে নবীর আসে ক্ষমা। এই জন্যই তো বলি পাঞ্জাবি গায়ে দাও তাহলে নবীর দল হবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। পরের গীবত শিকায়াত থেকে সর্বসময়ের জন্য তুমি মুক্ত থাকো, তাহলে তুমি জান্নাত পাবা। এই জন্য বলতেছি আমরা সকলে
সমস্ত গুনার নামক নিফাক থেকে, জাহান্নাম থেকে বেঁচে থাকব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হুজুরের আনেন না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইকরা ইসলামিয়া মাদ্রাসার স্থায়ী জায়গা কেরানীগঞ্জ নিয়েছি। আলহামদুলিল্লাহ মাদ্রাসা একটু বড় করার জন্য, কারণ এই জায়গায় তো এক কাঠা জমিনের দাম প্রায় ৬০-৭০ লাখ, আমরা নিতে পারি না। আস্তে আস্তে মানুষ শহর থেকেই তো, মানুষ শহরের ভিতরে টাকার অভাব নেই, কথা ঠিক না বেটি? এই জন্য শহর থেকে একটু সাইডে যায় আস্তে আস্তে। এই জায়গায় তো আছেই ভাড়ায় চালিত মাদ্রাসা, ইকরা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ অনেক অনুদান শুরুর থেকে আমাদের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম আমাকে প্রায় ৩-৪ বছর আগে থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে সহযোগিতা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক মহব্বত করে, আমি তার জন্য সর্বসময় দোয়া করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রায় ৩ বার মৃত্যুর শয্যায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারবার তাকে শরীর সুস্থ রেখে আপনাদের সম্মুখে বসার তৌফিক দান করেছে। সকলে বলেন আমিন। আল্লাহ হায়াতের ভিতরে বারাকাত দান করুক, সকলে বলেন আমিন। এরকম এই মাদ্রাসায় এই মাহফিলে অনেকজনে সহযোগিতা করছে, এখন নাম বলার সময় নাই। বিভিন্ন যুবকরা, প্রায় আমার একজন ভাই আছে খোকন ভাই, তারপর আমার রশিদ কাকায়, তারপর লাটমিয়া সহ এরকম বিভিন্ন দিন ইসলাম, তারপর এরকম বিভিন্ন মানুষের, আমার মাকসুদুর রহমান শুভ ভাই বিপ্লবী ছাত্র নেতা, তারপর অনেকজনে আমার নাম প্রায় খেয়াল আসতেছে না। আমি নতুন মানুষ, আপনাদের সম্মুখে আরও আস্তে আস্তে যদি আল্লাহ তাআলা প্রবীণ বানায়, আপনারা এরকম আরও বয়ান শুনবেন, কারণ মন বেশি ভালো না, প্রথম দিন তো আরও বয়ান মন ভরে শুনাইতে পারবেন ইনশাল্লাহ। আপনারা কি আমার প্রতি কোনো বেজার আছেন বাবা? বেজার আছে? আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, টেকনা থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমার ঘোরা শেষ, বলেন আমিন। এই যে প্রায় অনেক দিন পর্যন্ত কুয়াকাটা সফর করে আসছি, রাঙ্গামাটি সফর করছি, বিভিন্ন অঞ্চলে আমি সফর করে থাকি। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আপনাদের দাওয়ায় এবং আপনাদের দোয়ার উছিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীর ভালো রাখছে, এবং এই অঞ্চলের যুবকেরা আমাকে অনেক মহব্বত করে। এই জন্য যুবকদেরকে আমি বেশি মহব্বত করি, এবং যারা এই মাদ্রাসায় সহযোগিতা করতেছে আমি তাদেরকে আমার অন্তরের স্থল থেকে তাদেরকে সর্বসময় দোয়া করি। এবং পিসা হুজুর আসবে, সেও দোয়া করবে, এবং সিদ্দিকী সাহেব এখন বয়ান করবে, সেও দোয়া করবে। এবং এই মাদ্রাসার দিকে আপনারা সর্বসময় জান মাল সময় সহযোগিতা সর্বসময় করবেন, এবং প্রতি বছর যেন যে কোনো জায়গায় এরকম আপনাদেরকে কোরআনের জান্নাতের বাগান যেন মিলায়া বসতে পারি এলাকার। কারণ এলাকার আপনারা তো এখন কিছু দেখেন না, যারা জাহান্নামে, যারা কবরে আছে, অনেকজনে জাহান্নামের আগুনে জ্বলতেছে, কেউ বলতে পারবো আমি জান্নাতি, এরকম কেউ বলতে পারবো? আমরা তো সবাই প্রায় জাহান্নামের কাজই করতেছি, ঠিক না বেটি বাবা? মুহূর্তে মুহূর্তে জাহান্নামের কাজ করতেছি। এই জন্য কবরবাসীরা এই মাহফিল পাইলে খুশি হয়। কারা বাবা? যারা কবরবাসী, যারা আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, তাদের প্রতি আপনাদের ভালোবাসা আছে না বাবা? আছে না? তারা কিন্তু অনেক খুশি হয় এই মাহফিল পাইলে। আর শয়তানের দল বেজার হয়। শয়তানের দল কি হয়? ওই হুজুররা হুদা এই মাহফিল 3টা হয়ে গেছে, এরকম গনে। আর যদি নাচ গান হইতো না, হেলে এক হইতো না, 3বার হয়ে যেত। আমার ঘরে 10,000 টাকা দেয় না, কতক্ষণ পর দিয়ে একটা কি কমি এনে 1 লাখ টাকা ভাই গেছে, হ্যার একটু কষ্ট লাগবে না। আর আমরা যদি প্রধান অতিথি দিছি 10,000 টাকা দেন, কইছে মতন ফাত করে উঠে আছে, বাবা হ্যার দিকে চাওয়া যায় না।
কতক্ষণ পর দেখে ওদিকে বাম দিকে চলিয়া গেছে, আমার চৌকের সামনে, কষ্ট পাইছি। আল্লাহ আবার এরকমই করছে, 10টা দোকান লয়ে গেছে। এরকম মানুষ বিভিন্ন আল্লাহর কাছে করবো না, আল্লাহকে প্রায় 8 বছর চলা, সে আমাদের মনে কষ্ট দিছে। এরকম বিভিন্ন কষ্ট বদ্ধ করি না, এরকম হইয়া যায় আল্লাহর কাজের জন্যই তো আমরা এই যে কয় টাকা দেখেন আপনাদেরকে একটু আমোদ ফুর্তি নিয়া, একটু মোহব্বত করিয়া, একটু দুগা খানা খামো, একটু ভালোবাসি, এত সুন্দর একটা প্যান্ডেল সাজাইছি, যেই 2 টাকা আনছি দান সদকা, এই কাজেই ব্যয় করি না, আমার বাড়ি গাড়ি বানাবো, এরকম কোন নিয়াত নাই। কসম, খোদার কসম, আল্লাহর কসম, 1টা টাকা কোন বাড়ি গাড়ি করার জন্য আমি হাবিবুর রহমান সিদ্দিকী এই সোনার হাত দিয়ে আমি ধরি না। আমার প্রত্যেকটা টাকা হিসাব আছে, এক জায়গায় আমি রেখে দিয়েছি, যেই কয়টা কারণ মাদ্রাসা মসজিদের টাকা খাওয়া মানে জাহান্নামের আগুন খাওয়া, বলেন নাউজুবিল্লাহ। এই কাজটা যে করবে সে কশিন কালো জান্নাতে যাইতে পারবে। আগুনের কেসি দিয়া ওই আলেমের জিহ্বা কেটে দিব যে মাদ্রাসা মসজিদের বিনা কারণে টাকা খায়। এর জন্য কোনোদিন ভাববেন না যে হুজুররা মনে হয় মাদ্রাসা মসজিদের টাকা খাই বাসে, না, কোশ্চিন কালে এটা ভাববেন না, হলে ইমান চলিয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই মাদ্রাসা মসজিদের সঙ্গী বানায় কবরে ডাক দেয়, সকলে বলেন আমিন। এখন আমাদের সভাপতি একটু কথা বলে।